শেখ হাসিনা ইজ নট ইন পাওয়ার। উনার কোন ক্ষমতা নাই। উনার কথা কেউ শোনে না। বাংলাদেশের অ্যাকচুয়াল ক্ষমতা হলো মোদির থ্রু দিয়ে যে আমাদের এখানকার যে গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছেন এখন, যে ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা, সে হচ্ছে বাংলাদেশের শাসনকর্তা। ভারতের ব্যাপারে কথা বললে, ভারতের ব্যাপারে মন্তব্য করলে, মোদি বিরোধিতা করলে কি হয় বাংলাদেশে আমরা কিন্তু দেখেছি। হাজার, হাজার আলেমকে কিভাবে করে গ্রেফতার করে বিনা বিচারে জেলে রাখা হয়েছে। অনেকে এখনো জেলে আছেন। কারণ তারা মোদিকে বাংলাদেশে আগমনের প্রতিবাদ করেছিলেন। সেই কারণে। তাহলে মোদি ইস ভেরি, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। আর আমি মনে করি বাংলাদেশের বর্তমান শেখ হাসিনা আমরা বলি প্রধানমন্ত্রী, মিডনাইট প্রধানমন্ত্রী যেটাই বলি, শেখ হাসিনা ইজ নট ইন পাওয়ার। উনার কোন ক্ষমতা নাই। উনার কথা কেউ শোনে না। বাংলাদেশের অ্যাকচুয়াল ক্ষমতা হলো মোদির থ্রু দিয়ে যে আমাদের এখানকার যে গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছেন এখন, যে ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা, সে হচ্ছে বাংলাদেশের শাসনকর্তা। মানে ব্রিটিশরা যেভাবে গভর্নর জেনারেল দিয়ে বাংলাদেশ উপমহাদেশ শাসন করত ২০০ বছর ধরে, এই ভারত এখন সেই সিস্টেম নিয়েছে। এই প্রণয় ভার্মা যেটা বলবে, সিদ্ধান্ত নেবে, সেটাই বাংলাদেশে হবে। আমরা দেখেছেন গত ৭ই জানুয়ারি নির্বাচনে শেখ হাসিনার কথা কেউ শোনে নাই। যে যেভাবে ইচ্ছা দাঁড়িয়েছে, যেভাবে ইচ্ছা মারামারি করেছে। আওয়ামী লীগকে পিটিয়ে মেরেছে। আবার এখনো উপজেলা নির্বাচনেও সেম অবস্থা হবে এবং হচ্ছে। সো আমি এই ২ টা ভাইয়ের ঘটনাটা ভাই আমার কাছে বিশ্বাস হয় না আসলে। শুধু যদি এমনি একটা হত্যা হতো আমি মনে করি এই যে আজকে যে হিন্দু সংখ্যালঘু তারা আমরা বলি, তারা তো সংখ্যালঘু না বাংলাদেশে। তারা হলো সংখ্যাগুরু। আমি আজকের এই পরিস্থিতির সাথে একটা ঐতিহাসিক একটা জিনিসকে রিলেট করি, আমার দর্শকরা জানে কিনা জানি না। আমরা যে ইরাককে চিনি, সেই ইরাকে কিন্তু এই একই ঘটনা ছিল কিন্তু। যদিও আমরা এই ঘটনাটা জানি না বা অনেকে ইগনোর করি। ইরাকে কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী হচ্ছে আমাদের যেমন আমরা মুসলমান এখানে, তারা হচ্ছে শিয়া জনগোষ্ঠী। তাদেরকে খুব ক্ষুদ্র জনগোষ্ঠীর অংশ আজকে যে হিন্দুরা করছে, এরকম ভাবে সুন্নি সমর্থিত যে আমাদের সাদ্দাম হোসেন ছিলেন, আপনারা জানেন আমরা সবাই ওনার সমর্থক ছিলাম। তারা কিন্তু তাদেরকে ৩০, ৪০, ৫০ বছর ধরে এভাবে করে নির্যাতন করে রেখেছিল। দখল করে রেখেছিল দেশ। এই আমেরিকার সহায়তায়। আমি এটাকে কেন বললাম? যে একটা সংখ্যালঘু হলেও যে আপনি যে নির্যাতিত হবেন এমন না। সংখ্যাগুরুদেরকেও সংখ্যালঘুরা নির্যাতন করতে পারে। তাই বাংলাদেশে এটা আজকে প্রমাণ।